এই যে ফিলিস্তিনে আমি দেখে যাবো তোমার ফুতে দি মারা গেছে, তুমি দি কান্দো না। হ্যাঁ বাজে তো বাজে কি? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমিন কর। ওই আমি লড়ি বেশি, তাবিজ লাগবো। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। বাচ্চা জন্ম দিতে নিয়ত করছো, আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে ফুট হইতে থাকে সব দিয়ে মনে করো তোমার পক্ষে লাগাই দিলাম। 10টা ফুট যদি আমার হয়, আমি একজন 11 জন তোমার বিরুদ্ধে যে কথা কইব, তোমার কোরআনের বিরুদ্ধে যে কথা কইব, বাসাম কয় বছর মনে করলে 11 জনে নাম বেলাইছি, ফিডাল হইতাম পারাম, তোমার বিরুদ্ধে কথা সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা? এটা না বলি ফিলিস্তিনের জমিনে, খুব খেয়াল করে শোনো, ফিলিস্তিনের জমিনে মায়েরা যখন সন্তান জন্ম দেয়, এই সন্তান যখন লাশ হয়ে আসে মায়েরা হাসে। আমরা মারা কানতে কানতে কত জাতের কান্দাছে, কান্দে মরার কথায় কেউ রে দেখে না। আমাদের দেখছে উপরে উপরে 4টা সুইটটা আমার নাই। আর হেতারা গিয়া বাচ্চা মারা গেলে হাসে, সাংবাদিক গিয়ে জিগায় কি তোকে হাসে কেন? মা চোখের পানি ছেড়ে দেয়, বা ডাক দেয়া কয়, ও পৃথিবীর বিবেক, অমানুষের বিবেক সাংবাদিক, তোমরা সাক্ষী থাকো, আমি সন্তান জন্ম দেওয়ার আগে নিয়ত করেছিলাম আমার এই সন্তান যেন আল্লাহ কবুল করে নেয়। আমার ডাক আল্লাহ কবুল করছে, চাইছি যে এইটা পাইছি, এইটা আমার ডাক কবুল কইরা আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? মা খুশি হয়ে যায়, আমার নাজরান আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাক। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, ও নারায়ণগঞ্জের মানুষ, মাগরিবের পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছো আমার দেশে মাহফিলে, 9টা 10টায় লোক হতে চায় না। আজকে নারায়ণ সারের মাহফিল ইতিহাস হয়ে গেছে, সবাই মিলে তোমরা ইতিহাস তৈরি করে দিয়েছো। মাগরিবের পরে দৌড়ে দৌড়ে ছুটে এসেছো। ভাই এই আশাটা তখনই কাজে লাগবে, এই আশা বসা কিয়ামতের ময়দানে যদি নাজাতের উসিলা হয়ে যায়, ঠিক কিনা? কষ্ট করে দৌড়ে দৌড়ে এসেছো, আশাটা তখনই কবুল যদি এই আশা বসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। তোমারে যদি আল্লাহ যখন জাহান্নাম দিবে, তোমারে যদি দেখো এই জাহান্নামের দিকে চলে যাও, তুমি ডাক দিয়া কইবা, আল্লাহ আমি জাহান্নামও যাইতাম। কয় হ, আল্লাহ একটা কথা আছে। নারায়ণ সার বরবাড়ি ওই যে মাহফিলটা হয়েছিল জৈনপুরের হুজুরে, নাগাইশের ফিরসা হুজুরে যে মাগরিবের পরে ওয়াজ করছিল, এটা আপনি রেকর্ড করছেন নি, ভিডিও হয়েছিনি? কহ সব ভিডিও করা আছে। কয় তোর মাহফিলের জায়গাটা সারে আমি দূর দেখতাম স্যার। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এটা লাকি ভাই কি আমি বসিম কীর্তন না, আপনি চা আসলে বলবেন চা খাইতেন কত আপনার ধরনের বই আরো বলতে রেখো। আবার কইছে মান হাবা বলে আওয়াজ দিয়ে লইয়া গোটা একটি লোক লাগে নাকি আওয়াজ করতে? সুবহানাল্লাহ কর, সবাই বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনুন। কোন কথাটা বলতেছিলাম? হ্যাঁ, ভিডিও। আসল কথা ফিলিস্তিন তো কবি কই জানি কি জায়গাটা উঠো টিপ দিয়ে লইয়া বইয়া বসে মার হাবা কয় না। তো আপনি যখন জাহান্নামে নিতে কইব, আপনি কইবেন যে আল্লাহ ওই বরবারি মাহফিলের ভিডিওটা কিন্তু 1824 সালে যেটা হয়েছিল, ওই যে 23শে ফেব্রুয়ারি জুমাবারে মাগরিবের পরে যে ঢাকা হুজুর ওয়াজ করছিল, ওই জায়গাটা কিন্তু ছাড়ো, তাহলে গায়ে ফারাস্তা ভিডিওটা ছাড়। তখন যখন ভিডিও ছাড়বো বিরাট স্ক্রিনের ভিতরে, তাই তো কায়দা খেলাইছে, তো তাই কইবে আল্লাহ বাসটার লোকে গাড়াইরা, বাসার লোকে বই রয়েছে গাড়াইরা, কতর মতো কতর মতো না আমি এটা কত তুই তাহলে কি তো হয়েছে? এতে আবার কায়দা পাইয়া লাইছে, ডাক দেয়া কইবা আল্লাহ নারায়ণ সরকে আমি সারা মানুষ আসিল না, কত মানুষ ভাই ঘুরতে রইলো, চা খাইলো, কত মানুষ রাস্তাঘাট আটলো, আড্ডা বাড়লো, আর আমি যে বইয়া রইলাম। হেতারেও দেখলাম আডুন্যা বেড়াও জাহান্নাম, আমি মাহফিলও বইয়া থাকুন্যা বেড়াও জাহান্নাম। হিসাবটা বুঝলাম না, দুইটা যদি এক হয় তো মাহফিলও বইসলাম গিয়ে। আল্লাহ হাসি দিয়া করবো, আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, আমার বান্দায় কি কায়দার কথা শিখছে, যা 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 তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। পারবো নি? আল্লাহ তো খালি উসিলা বিচারে, আল্লাহ খালি উসিলা বিচারে কেমনে বান্দারে জান্নাতও দিব। যখন একটা কায়দা ভাইয়া লাইছে
আল্লাহকে ভাই ছেড়ে দে তারে, যেহেতু মাগরিবের পরে মাহফিলে বইয়া লাইছে, তারে জান্নাতের বাসিন্দা বানাই দে, এই উসিলায় তারে মাফ করে দে। পারবো নি আল্লাহ? সুবহানাল্লাহ কইতেন না? পারলে যে আল্লাহ পারবো, আমরা তারা হুই হুইয়া না পারে না, পারে কিন্তু আল্লাহ। কোন ফায়াকুন, আল্লাহ কয় হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ ওই যে কোরআন শরীফের যে আয়াতটা পড়ছিলাম, কথা মনে আছে নি? সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মানে আমরার কথা কয় আর কি, আমরা ইমানদার তো নাকি, আমরার কথা কয় কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। কে কিনা নিছে? আল্লাহ। কি কিনা নিছে? জান এবং মাল। কাটতে নিছে মুমিনদের কাছ থেকে। আমরা আল্লাহ কি দিয়ে নিলেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনা নিছি তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অহন জান আপনি বেচালাইছেন, কোরআন শরীফের আয়াত, মাল আপনি বেচালাইছেন, বানাই বানাই কইছি না, হুজুর আছে না হলে জিগা, কোরআন শরীফের তাওবার 111 নম্বর আয়াত। তাহলে জান আপনি মাল বেচালাইছেন, আপনার মালও আপনি বেচালাইছেন, জানও শেষ, মালও শেষ, ওর আপনি আছেন কি তা কিছু নাই আপনার। আচ্ছা এবার পর আমি আবু তাহের ভাই তাহের কন্ট্রাক্টর ভাইতে মনে করেন আমি 500 ইট কিনলাম, আমি করলাম ভাই আপনারা হলো রাহে, যখন লাগে আমি তখন নেব, এই ইটটি করলাম আমার সাইডে দিনে আপনি খরচ করে লাগ। এবার আমি বাড়ি যাওয়ানোর লগে লগে এবার ইটটি দিয়ে একটা বিল্ডিং কিনলাম। এবার ভালো কাম করছে না খারাপ কাম করছে? খারাপ কাম করছে। আমি যদি দুইজনকে জানাই ও তার কন্ট্রাক্টের সপ্তাহে আমি 500 ইট কিনছি না, এবার আমার ইটটি দিয়ে ঘর তুলে লেছে কিতা করো, এবার আর কি এই সোনা বইব না বেজ্জুত হইব? বেজ্জুত হইব, 500 ইট তো যেমন লাগবে, আমি যদি মানি আর কি, আমি তো কইলে আমার হেইটে দেওয়ান লাগবো, যেটা আমি কিনছি এবারে করলে ভেটে বিল্ডিং ব্যাঙ্ক হইলো আমার দেওয়ান লাগবো, যেহেতু আমার কিনে এইটা এবার কামড় লাগাই নিচ্ছি। ঠিক নিও? তাহলে আমরা জান কিনছে কারা? আল্লাহ। কথা কারা কিনছে কারা? আমরা মাল কিনছে কারা? আমরা জানও বেচ চালাইছি, মালও বেচ চালাইছি, আর কিনে হইলো আল্লাহ। এখন যেই আল্লাহ আমার জান কিনছে, এই আল্লাহ আমার মাল কিনছে, এখন এই জান এটা যে আল্লাহর পক্ষে ব্যবহার হইব না বিপক্ষে? কথা বলে আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে, যেহেতু জানতো আল্লাহ, এটা তো আমার নাই, আমি তো বেচা লেছি তো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে করো সুবহানাল্লাহ। আমি আমার জান বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আমার মাল সামানা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ বড় মেহেরবান, তার বড় দয়ারে ভাই। আল্লাহর কাছে যখন বেচা সারছি, আয়াতটা যখন নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবা উঠা দিছে দৌড়, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমি সবাই কইয়া দিতাম দি, আল্লাহ যে জান আর মাল কিনবো, বিনিময়ে যে জান্নাত দিব, এটাকে আমি সবাই কইয়া দিতাম। কহ ভিতরে খেলাপ নাই, সবার এটা জানাই দাও। আবু হুরায়রা দৌড় দিছে, গিয়া পড়ছে হযরত উমরের সামনে। বেটা কি নরম না গরম? কথা কেনা নরম না গরম? খপ করে এত ধরছে, ধরে দৌড় দিছ কিরে, দৌড় দিছ কেন কও? তোমার কোনো কাফেরে দৌড়ান দিছে কিনা নাম রাখো? না ভাই সাহেব, নতুন খবর আছে, মজার খবর আছে, আনন্দের খবর। কয় কি খবর? কয় আল্লাহ বিলে জান আর মাল কিনছে, বিনিময় বিলে আমরা জান্নাত দিয়া দিব। আবু হুরায়রা যখন এই কথা কইছে, আবু হযরত ওমর কয় কথা তো মিলে না, কয় কথা আমার বিবেকের লগে মিলে না। আল্লাহ আয়াত নাজিল করছে, এটা সত্য না তুই বানাই বানাই কর? কয় না এটা করে সত্য কথা না, আয়ের নবীজি হেন বইয়া রয়েছে, আপনি জিজ্ঞান গিয়া নবীজিরে। আবু হুরায়রা হাত ধইরা উমরে লইয়া গেছে নবীজির সামনে। ইয়া কইয়া রাসূলুল্লাহ আপনি বিলে এই কথা কইছেন, আল্লাহ বিলে কইছে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান আর মাল আল্লাহ বিলে কিনছে, জান্নাত বিলে বিনিময় দিছে। কথাটা সত্য নি? উমরে কয় হ, এটা তো। আরে নবীজি কয় হ, এটা আমি কইছি তো, এটা আল্লাহ আমারে জানাইছে। কয়টা কেমনে হয়? জানতো এমনি আল্লাহ, জানতো কোনো আমার কামও লাগে না। আমি মুশতাক ফয়েজি, ইচ্ছা করলে 5 বছর বাঁচার এই গ্যারান্টি দিতাম পারি না। আমি শরীরটা সুস্থ থাকবো এই গ্যারান্টি দিতাম পারি না। আমি বাচ্চা ক্যান্টনমেন্ট থেকে খুবই ঢাকা যায়, আমি এই গ্যারান্টি দিতাম পারি না। জানতো এটা আল্লাহর এমনি হয়ে রয়েছে। আল্লাহ এবার আমার কাছে জান চাই, কিন্তু আমি জানবো শূন্য কারা, জানের মালিক কারো আমি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। আপনার তো ক্ষমতা নাই, আপনার ফুতের বিয়া করাইবেন, বাজার টাজার করে লাইছেন, বেনারসি কাতার সব মেকআপ বক্স
তারপরে ব্যবসায়ীরা কাপড় টাপড় ফলর হৌরের লেগে হরির লেগিয়া বিয়াইন বিয়াইনের লেগে সালাশালির লেগিয়া হাফ প্যান্ট থ্রি পিস সব কিনা বইয়া রয়েছে কালকে সহালে মাত্র চলিয়া যাইব তে রাইতে হত্যা রয়েছে সহালে উঠা ডাকছেন কুদ্দুসুর তে কুদ্দুসে আর দরজা খুলে না আপনি বেড়া ভাঙ্গিয়া গিয়া দেখেন তে জিব্বাটা কামড় দিয়া রাখছে আর ছড়ি সাইডা দিয়ে বইয়া রয়েছে তে মরিয়া গেছে গা ফুট যদি আপনার হইতো অথবা জানটা যদি তার হইতো তারে যদি কইতো বিয়ার আগে তুই বলে গা এ রাজি হইল কথা কে রাজি হইল এগুলো এগুলো কালকে বিয়া পরে মারতে আছে এখন আমার জানাবি দিলে না তুমি নিতা তাইলে জান আপনার না আপনার হইলে আপনারা জিগাই লইলে আসলে নিতাম নি আপনারা জিগায় না আপনারা জিগান ছাড়া লইয়া যায় তাইলে বুঝা গেল এই জানের মালিক আপনি না ঠিক কিনা কম হজরত ইদ্রিস আলাই কথা তো বাইরে জিগাইতে আছে হজরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী এবার একদিন দুষ্টি বাচ্চা আজরাইলের লোক কার লগে কথা কথা কার লগে আজরাইলের লগে দুস্তি হচ্ছে হজরত ইদ্রিস আলাইহিস সালাম তো আজরাইল একটা ভাই সাহেব আপনি আমার দুস্থ কোনার যায় কর টাইম হইলে কইলাম লয়ে যে টাইম হইলে আমি লয়ে যে জ্ঞান টান দিয়া আপনি দুস্থ দেখে যে 1 মিনিট সময় দেন যে আলবাই হোটেল থেকে চা খাইয়া যান এই কারবার করলাম হতো না টাইম হইব লগে লগে টান দিয়া লয়ে যে জ্ঞান দুস্তি ফাটলেও পারেন না ফাটলেও পারেন ইদ্রিস আলাইহিস সালাম কয় বেড়া আমি কি তোমার লোকে দুস্তি পাচ্ছি দুনিয়া ঠাহরের লাগিয়া একটা সাবধানতার লাগিয়া আমি এই তোমার লোকে দুস্তি পাচ্ছি কয় কি সাবধানতা কয় মরণ তো লাগবে মরণের আগে তুমি 3 বার আমার ওয়ার্নিং দিবা 3 মাস আগে একবার কইবা দোস্ত রেডি হন 2 মাস আগে যে কইবা দোস্ত আর 2 মাস 1 মাস আগে কইবা দোস্ত টাইম হয়ে গেছে খালি এইটা কুদুর কইও দোস্ত তো এ সারবো মরণ তো যায় আমি রাজিও রাজি আল্লাহও নিব আর যাওয়ার লেগে আমরা প্রস্তুত সুবহানাল্লাহ কোনটা দিই কি মজার কথা দেখছেন কি কারবার চলতে আছে ইদ্রিস আলাইহিস সালাম রানী রাজিয়া কয় ও আজরাইল আমি দুনিয়াতে থাকার জন্য তোমারে দুস্থ বানাই নাই আমি দুস্থ বানাইছি একটু সাবধান হওয়ার জন্য আমি যদি মরার কথা ভুলে যাই তুমি আমারে মাঝে মাঝে একটু মনে করাই দিও মৃত্যুর 3 মাস আগে এক সাবধান হয়ে যাব 2 মাস আগে আবার মনে করাইও তাইলে আমি আরো সতর্ক হয়ে যাব 1 মাস আগে মনে করাইও আমি ঋণ টিন সাইডে একবারে শুরু হইয়া বইয়া থাক যেন সব ঝামেলা থেকে মুক্ত হইয়া যাইতে পারি যেন আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারি কয় ঠিক আছে দুস্থ এটা পারাম এখন হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালাম শুয়া রইছে আবার আজরাইল আইয়া কয় দুস্থ চলেন রেডিয়ন নিতামাইছি চলেন রেডি কয় দোস্ত কথা আছে আপনার লোকে কি কথা হয়েছি কত হইল আপনি 3 মাস আগে একবার ডাক দিবেন কত হইল আপনি 2 মাস আগে একবার ডাক দিবেন 1 মাস আগে মনে করাই দিবেন আপনি যে আটকাই এখন লন থাকি আমি দুশো টুসর করাম রেডি একটু সময় লাগবে না সময় নেই তাড়াতাড়ি করো রেডি দুষ্ট এইটালি দুষ্টার কাম এর লেগে আপনার লোকে দুষ্টি খাচ্ছিলাম আপনি কইছেন না ওয়াদা করছেন না আমার লোকে 3 মাস আগে একবার কইবেন 2 মাস আগে একবার কইবেন 1 মাস আগে কিছু না কইয়া অহন কোন লন যাই এটি বুঝি দুষ্ট কথা কইলেন আপনি এরকম আটকা এমনি কইলে আমি কিতা কথা আমি দিই আপনার কথার আশায় রয়েছি ওই ডাক দিছি তো 3 বারে তো ডাক দিছি আপনি কইতে পারতেন না 3 বার ডাক দিছি তো আপনাকে 3 মাস আগে একবার ডাক দিয়ে গেছি এর আগেও তো ডাক দিছি আমি সবসময় আপনি ডাকতে আছি আপনি কি খবর নাই কবে ডাক দিছে আপনার দাড়ি দিতি সাদা আছিল না কালা আছিল কালা আছিল যেদিন কালা দাড়ি সাদা করছি সেই দিনে তো একটা ডাক দিয়া লাইছি দোস্ত রেডিওন বেশি দিন আর থাকতেন না কালা দাড়ি করলাম সাদা বানাই লাইছি তো ভালো লাগলো না আপনি খেয়াল না করলে আমি কি করো আমার ডাক আমি দিছি আপনার কালো দাড়ি গুলো সাদা বানাই দিলাম তারপরেও বুঝি ডাক হয় নাই আপনার চামড়া গুলা কেমন ঢিল ঢিল ছিল না টান টান ছিল কয় টান টান ছিল এখন কেমন কয় ঢিল হয়ে গেছে কয় দোস্ত আপনার মতো বেহতা এটা দোস্ত আমি কম দেখছি আপনি আর পরেও বুঝেন না টান চামড়া ঢিল বানাই দিলাম আপনি যে থাকতেন না আর পরেও বুঝেন না আপনি কি এরকম গুছা ছিলেন আপনি কি শরীর লই আটতেন শরীর লই আটাম কি হতাম আমি তো সোজা বেড়া আসলাম পরে দিয়ে না গুছা হয়েছি বেহা হয়েছি কয় দোস্ত এটা তো লাস্ট ওয়ার্নিং সোজা বেড়ারে গুছা বানাই দিলাম তারপরও আপনি বুঝেন না আপনি থাকতেন না আপনি কেমনে কইলে আর বুঝবেন সাদা চুল কালো চুল সাদা বানাই দিলাম টান চামড়া ঢিল বানাই দিলাম সোজা বেড়ারে গুছা বানাই দিলাম এই ডাকটি দেখো আপনি বুঝেন না আপনার কেমনে ডাক দিলে বুঝবেন ও মানুষ তোমাদের মাঝ দিয়ে মুস্তাক ফয়েজি হেঁটে হেঁটে কালা কুসুয়া মাদ্রাসায় গেছে রে সেই মুস্তাক ফয়েজির তখন দাড়ি উঠে নাই কোন দিন জানি আবার দাড়ি উঠে গেছে
আয়না দিয়া তাকায়া দেখি কালো দাড়ি মাঝে মাঝে সাদা হয়ে গেছে। এই বরবাড়ির উপর দিয়া মুস্তাফ হয়েছি কত হেঁটে গেছে, কই ওই বয়সটা কই রে, এখন একটু হাঁটলে আর একটু হাঁটতে পারি না। কালো দাড়ি, দাড়ি তো ছিল না, দাড়ি হয়ে গেছে। দাড়ি আবার কালো ছিল, সেই দাড়ি সাদা হয়ে গেছে। এরপরেও বুঝি ডাক পড়ে নাই রে নারায়ণ সারের মানুষ। আমি যেই মানুষগুলারে দেখছিলাম অনেক মানুষ নাই, এরপরেও তুমি বুঝো না তুমিও যে থাকবা না। এরপরেও তুমি বুঝো না তুমি থাকবা না, এটা থাকার জায়গা না। কি প্রস্তুতি নিছো নারায়ণ সারের মানুষ, কি প্রস্তুতি নিছো আমারে দেখাও। যে আমি যে কবরে থাকা লাগবে আমি প্রস্তুতি নিছি। কি প্রস্তুতি নিছো? তুমি দিকে রুস্তি মাইর গেলে 2 গ্লাস চাউল এক্সট্রা কিনা রাখো, ফেজার দাম বাড়বো শুনলে তুমি কত রানা দান মানুষ, ফেজার দাম বাড়বো শুনলে 10 কেজি 20 কেজি ফেজ কিনা শহীদ তলে হালাই রাখো। তাই রোজার মাস আইব, তুমি ব্যবসা করো, তুমি ছোলা বুট জমাই রাখছো, হুরমা খাজুরের দাম বাড়াই দিছো বেচবা দামে, মানুষে তো এই খাজুর নেওয়ান লাগবে। তোমার বড় খাজুর আছে তারপরেও তুমি বেচো না, তুমি কও না ভাই খাজুর নাই। তুমি মনে করাইছো রোজা ঘনাইবে, তুমি রোজা ঘুনাইবে, রোজা যদি ঘুনায় তারপরে খেজুরের দাম আরো বাড়বো এই আশায় তুমি যে খেজুরটি জমা করে রাখছো বেচো না, ছোলা বুট বেচো না, সোয়াবিন বেচো না। তুমি মনে করছো লাভ করে বেচবা, কিন্তু তুমি লাভের আশায় বইয়া রইছো, একদিন যে তুমি থাকবা না তোমার সেই খবর নাই, ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কই দুষ্ট, আমি তো খেয়াল করছি না, এই যে টান চামড়া ঢিলো যে একটা ডাক, এটা আপনি কইলে তো আমি খেয়াল করলাম। কালো চুল সাদা হওয়া যে একটা ডাক, আপনি কইলে তো আমি খেয়াল করলাম। আপনি যদি কইতেন এই যে গুছা বানাইছি আপনার সময় কইলাম গনা যাইতেছে, আপনি যদি কইলেন না, আপনি কইলেন না গেড়ে, কইলেন আমি বুঝবো না চললাম। আমি তো রেডি হইতাম পারছি না, আমি তো এখনো রেডি হইছি না। আপনার 3 ডাকের আশায় বইয়া রইছি। নারায়ণ সারের মানুষ 3 ডাকের আশায় বইসা থাইকো না রে ভাই। যেই দিন দেখবা একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, বুঝবা তোমার সময় ঘনাই গেছে। যেই দিন দেখবা দাঁত পড়ে গেছে, বুঝবা যে সময় আরো ঘনাই গেছে। যেই দিন দেখবা সোজা বেড়া গুছ দিছ, বুঝবা যে আরো ঘনাই গেছে। আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে বান্দারে, ও বান্দা, দাদাগিরি দেহাস, তোর শরীরে কতদূর জোর আছে, কথায় কথায় আর একবার ঘুষি দিয়া লইয়া ফরস। তোর বাড়িটা গাড়া দেখা যাইতে তোরা গাড়া দিয়া যাওয়ান লাগে। তুই ফুবের তালারে আলেখার সরের তালারে ডর দেখা যাইবানি খেলা কুচ্ছের উফরে দিয়া, নাজিরা বাজারের উফরে দিয়া, বাসের তে নামাইয়া নামাইয়া ফাতলা ফাতলা করা যখন দিয়া দেন টের ফাইবা। আলেখার সরের বাড়ারে ডর দেখাই দিছ তোমরা বাড়ি উজানো দেখায় না, হেতারও কি তোমরা কম ডর দেখায়? কুমিল্লা আইতা না, তুমি হেতারে কইছো ডাহা যাইতা না, আর হেতে কই কুমিল্লা আইতা না, চলছে সমান সমান কুবাকুবি, যে যারে দিত পারে খুব ফাতলা ফাতলা করে কুবাকুবি চলতে আছে। আমি যে থাকতাম না সেই চিন্তা করো, সেই চিন্তাটা যার যার দাদাগিরি, যার যার বাড়ির দাদাগিরি তুমি যে হাইতে আছো, তুমি হেতারে হুকিটা যাইবানি রাহা ফাস্টফুড করতা, বিদেশ যাইতা দিলে হ্যাঁ তো তোমার কুমিল্লা যেত না, ফাস্টফুডের অফিস না গিয়ে তুমি বিদেশ যাইবা কেমনে? এই কারবার চলতে আছে। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কোন না কেন নাউজুবিল্লাহ। কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম নিতে আইছে আজরাইল। নবীদের একটা নিয়ম আছে, আমরারে জিগায় না, আমরারে নিত লইলে জিগায় না, নবীরারে জিগা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইছে এই আজরাইলে, আয়াতা ভাই সাহেব এই নিতাম আসলাম আর কি, এখন আপনার কি মত? আল্লাহ কাছে জিগাইতাম। কি নিতে আইসো? আপনার রুহু কবজ করা হবে, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন, আপনি নিতাম আইসি। আল্লাহের জায়গা বিচারে পাবো, আল্লাহর লোক আমার দুস্তি হত্যা রাখছি, আমি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আল্লাহ রিকে জিগাই যাইও যে এটি কিরকম বন্ধু, আমার মাইরালাই তো চাই আমার বন্ধু, এটা কুদুর জিগাই যাইও, তারপরে গেলে যা না গেলে নাই, পরে একটা পর হইব সব আল্লাহ কোনটা কেন? আরে আমি আল্লাহর বন্ধু নিলে আপনি তো আল্লাহর বন্ধু, এটা আলাপ হয়েছে আমরা শুনছি। আপনি বলে খলিলুল্লাহ, আল্লাহর পরম বন্ধু,
কয় বন্ধু বন্ধুরে মারে না বাসাই রাহে, কয় বাসাই রাহে। কয় তুই দিয়া ইয়া কস আমারে মাইরা লাইতি, আমার রুম লইয়া যাই দিগা, এদিনই কথা। আল্লাহ রে গিয়া জিগাইয়া আসলে আমি বন্ধু নি। এবার আজরাইলে গেছে পরে কি তারে ইব্রাহিম রাম সত্যি কয় বাধা দিছে, এবার আর কথা আছে। সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। কয় বেটা আইতে রাজি, তবে কথা আছে। কয় কি কথা? কয় ইব্রাহিম আপনার বন্ধু নি। কয় আমি কেউ স্বীকার করছি নি। কয় তো এই তো দইরা বইছে, বন্ধু বন্ধুরে বাঁচাইয়া না রাহে, কেউ ফিটা দিত লইলে আরো গিয়ে ফিট ফাইটটা দেয়। আর আপনি দিয়ে বেটারে মারণের লেগে আমারে ফাড়াইছেন, আমি কিছু কইতাম পারছি না, আমি কথা লই আইয়া পড়ছি। আল্লাহ কয় এই কথা নি কইছে আমার বন্ধুয়ে, তুমি কুদ্দুর গিয়া জিগাই দাও। বন্ধু দি বন্ধুরে এখন আওনের লেগা পাগল থাহে, আমি কারে বন্ধু বানাইলাম, এবার দি দুনিয়া চাই আমার কাছে আইতো চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি জানি কারবার গীতে মার হাবা কর না কেন, খেলা খিতা চলতে আছে। ইব্রাহিমে কয় আমার ভাইরা লইতো এই আল্লাহর লগে দুস্তি যাচ্ছি না, লাগতো না আমার এটা দুস্থ টুস্থ যাওতে জিগাই যাইও। আর আল্লাহ কয় বন্ধু বন্ধুর ভাই দাওয়ানের লেগে ভাবো ব্যান্ডাই তো দিয়ে বইয়া থাকে। আর আমি আলতো চলুন তার ফাড়াইছি, এরপরে আইতো স্যার এইটা বন্ধু আমার ধরতে গিয়ে জিগা। এখন আজরাইল আইয়া কয় আল্লাহ যে উল্টা কথা কইছে। কয় কিতা? আমার আরো নিত ফাড়াইছে আল্লাহর ভাই, আপনি যে থাকবেন কাছাকাছি। আপনি কিরকম বন্ধু আল্লাহর কাছে যাইতেন চান না? ইব্রাহিম আরে পইলে তো গেলাকে পারলাম এই কথাটার লেগে। সুবহানাল্লাহ। আর এই কথাটার লেগে তো তোর ফিরত ছড়াইছি। ওহ যখন কথা ভাইয়া লাইছি, তাড়াতাড়ি করো, দেরি করো না, তাড়াতাড়ি করো। এখন আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেছে বন্ধুর বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি প্রস্তুত? আপনি প্রস্তুত কিনা আপনারটা আপনি হিসাব মিলান। ইব্রাহিম প্রস্তুত, খালি শিউরটা এনশিউর করার লেগে আবার বাড়াইছে। ইদ্রিস আলাইহিস সালাম প্রস্তুত, তবে আরো সাবধান হওয়ার জন্য তিনটা লাড়া চাইছে। এবার আইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহর একজন ওলি, সুবহানাল্লাহ, উনি গেছে জানাজা, জানাজা দিয়ে সেটা উনি খেরিয়ে খেরিয়ে কাম। ওনার যারা মুড়ি তারা তো হুজুর এই লাশ তো আপনার কোনো আত্মীয় হয় না, আপনার মুড়ি দো না, এবার আপনি কান্দেন কে রে? রে আমি কান্দি একটা অন্য কথা মনে করি। আচ্ছা ও যাবেটা মারা গেছে, এবারটা যদি ওখান রুহুটা ফিরাই দেয়, এবারে কিতা করবো? হন সকল মুড়িতে চিনলেন তো কিতা করবো মানে এবার ফেরত করে দিবি তো না। এবার বাটফাড়ি খেতেন না, সিটারি খেতেন না, 2 নম্বরই খেতেন না। এবারে দেখো করে সোনার মানুষ হয়ে যাবো গা, মসজিদে বাড়িতে চাইতো না, তাহাজ্জুদ পড়বো, এশরাক পড়বো, আওয়াবিন পড়বো, চাষ পড়বো, দোহা পড়বো, দান সদ্গা করবো, পাঞ্জাবি খুললে বেড়া আরেকবার দিয়া লাগবো, তারপরে গিয়ে দান সদ্গা করবো, মেহমান লইয়া খাইতে বইব, খুব ভালো মানুষ হয়ে যাবো। বিচা কথা কইতো না, সিটারি বাটফাড়ি চাইতেন না, বুটের বাক্স লইয়া দৌড় দিত না, জাল বুট দিত গিয়া বাসের নাম বদলাই দিত না। ওখানে আসেনি এই কারবা। আমার এত স্মরণ করে আবু তাহের ভাই মনে হইলে কথাটা, দাদা যদি ক্যান্টনম্যান হন আবু তাহের ভাইয়েরে কেউ বাপ তুল্লা গালি দেয়, আচ্ছা আপনার আপনি এখন কিতা করবেন? মানতাম আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি কইবেন রে ফিটা দিলে আমার 2টা ফিটা দিলে মরা বাপ লইয়া গালি দিচ্ছেন, সহ্য না সহ্য না কইরা এটা কইবেন না আপনি? মুস্তাক এটা কইতেন না। কেউ কোনো বাপের নাম লইয়া গালি দেব, কেউ এটা মান্য নিত না। মান্য নিব? আমি মান্য না, আপনারাও কেউ মান্য নিতেন না। বাপের নাম তুললে যদি কেউ গালি দেয় আমরা কি কই? তোর লোক আমার ঝগড়া হয়েছে, আমার বাপতির লোক কথা কবি না, মা বাপতির লোক কথা কবি না, এটা আমরা কই নিও। মা বাপতির কথা কইলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি যে জাল বুট দিতা গিয়া নিজের বাপ নিজে বদলাই নিছো, এইটা কিরকম লাগে? অহন কিরম? অহন তোমার সিহন জিংলাতে ফির টাইম হসবো তোমারে অসভ্য। তুই নিজের বাহার নাম বদলাই নিছো, তুই তোরে জিজ্ঞাসা কারবু, তুমি দি কিছু করে নেবো, তুমি দি কুদ্দু চাপু, নিজের বাহার নাম নিজে বদলানি সব বেরিয়েছে গা খুশি আর ধরছে আমরা বেড়াইছে বেরিয়ে দলা তারা জামের নাম্বারে বদলানিছে না, তারা জালপুর দিতে গিয়ে জামের নাম্বারে বদলানিছে না। করিমের বই কই বসে রহি ঠিক নি রে? আমরা মুসলমান রয়েছি হন, আমরা হনো মুসলমান রয়েছি। আল্লাহ যদি কারায় কারায় মুসলমান এটা যদি প্রত্যেকদিন সকালে মাইক দিয়ে ঘোষণা হইতো, ইমাম সাহেবের যদি ক্ষমতা দিত যে তুমি জানারে জানারে স্বপ্নে দেখবা মুসলমান, তারার নাম মসজিদের মাইকে ফজরের পরে কইয়া দিবা, আমরা নারায়ণ শাহ ফেলার লোকে তো 4 ভাগের 3 ভাগ বাদ ফেলেন করি, ঠিক নিও কথা না? ঠিক নেই ভাই, কত চিন্তা করে চলি, কত চিন্তা করে চলি। হ্যাঁ আরেকবার মন্ত্রী হইব না এমপি হইব সেটা বলতে এটাও তুই তোর বাহার নাম বদল শিক্ষিত তুই অসিম্ভ, তুই তোর বাহার নাম বদলাই কুসুত কেন? তুই বেরিয়ে বেড়াই বিদেশ, তারে বিদেশ হয়ে সহজ সরল ভাইয়া তুমি জানেন না বেড়ে বদলাই লইছো, তুমি কি কারবার কিনে
কারবারটা দিতে আবার মুসলমান টিভি মাথা দিয়ে সুরমা তোর কাজুন দিয়ে আরো দেখলে মনে হয় ফেরেস্তা রাজনীতি শয়তানের হাত কুয়া। ঠিক কিনা কও কথা না ঠিক কিনা? আমাদের কথা দিন মতো হইতেছে নি কথা উফরে করো কিন্তু উচিত কথা দরকার আছে কামড়া লইয়া শুনবো কেন মার হাবা করে না একটু চিন্তা করে চললেন আব্বা ওই যে কথাটা কইতাম এটা কই আমি শেষ করে লাগ মার হাবা কর না কেন যেটা কর মার হাবা তো এই এই চাকসার বসো নমুনাটা কি যাইতো সেটার হয়তো শোনো উঠে নতুন নতুন বিদেশ তাইছে বেটা মাফিল দেশে উঠোন জানা বেটা নিয়মে জানে না বইতে আছে বুঝা মার হাবা বলো জোরে বলো মার হাবা আয় মনটা যা ধরে তা কইরেন নাও মনটা যা ধরে কইরেন না আপনি নিজে সাক্ষী দিতে আছেন আপনার বাপ আরেক বেড়া আপনি হিসাবটা কইলে আরো যদি করা কথা কই আমি নিচে নামতাম না নামলে আরো নিচে নামতাম ভালো আপনি কি কারবারটা কইরা বসে আপনি সৎ ভাবে আপনার আব্বা আপনার জন্ম দিছে সেই বাপের নাম আপনি বদলাইয়া আরেক বেটার নাম কইতে আছেন জাল বুট দিতেন গিয়া হ্যাঁ যেই বেটির লোকে বিয়ে হয়েছে 3 জন সাক্ষী রেখা প্রতি হাতার খরচ হয়েছে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা বেনারসি কাঁথা মেকআপ বক্স ব্যাপারীরা কাপড় কেন রনা পাতে সার গেটের ভিতরে একটি হালুয়া ফিটে ফিটে বেরিয়ে হয়েছে না এরপরে গিয়ে বিয়ে হয়েছে তোমার লগে হেই জামাই তুমি বদলাই আরেক বেটারে জামাইয়ের নাম কও আম্মা গো কারবারটা কি কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে তাহলে উচিত কথাটি কইলে আর আলাদা তো কত হিসাব দেখলাম নরম ব্যাপারটা কইতে যাবে ওনা এই কথা এইরকম সত্য সত্য কথাটি কইয়া না এবার তাই কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে বিবেকটা খারাইয়া এখন হযরত হাসান বসরির কথা মনে আসেনি এবার কান হজরে হগলে জিজ্ঞেস হজর কান্দন দিলে বাবা যদি এই মানুষটার রুহ ফিরাই দিত যে মানুষটা অন খাড়ু হত্যা রয়েছে কাফনের কাপড় দিয়া রাখছে তারে যদি জীবনটা দিত কিতা করলো পুরা ভালো হয়ে গেল লোকে সিটারি বাটফারি গেল তে দেখলেন লকের ফেরেস্তার মতো চললো হাফের মতো সোজা হইয়া তে তার জিন্দেগি করলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আবার ডাক দেয়া কয় সত্যই কইছ তারে জীবন দিলে তে আসলে ভালো হইয়া চললো কিন্তু জীবন তো তারে দেওয়া হইতো না এটা তোমরা যেমন জানো আমিও জানি তবে তারে জীবন দিলে তে যেটা করতে পারলো ওই আমাদের সিংহ কথা খেয়াল করে তারে জীবন দিলে তে যেই কামটি করতে পারলো ওই আমাদের যাদের জীবন আছে ইচ্ছা করলে আমরা এমন কাজগুলা করতে পারি ঠিক কিনা আমরা তো জীবন আছে তার নাই তারে দিলে এই কামটি করলো তো আমরা যে আছে তো আমরা এটি শুরু করে নিলে তো সারে তোমরা এত কইসতে ভালো হয়ে গেল তো তোমরাও ভালো হয়েছে কেউ নত তো সারে সুবহানাল্লাহ কোন না কেন যেটা কথা রে সুবহানাল্লাহ আমরা জীবন আসেনিও আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই আর মিশা কথা কইতাম না এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কইতে পারবো পারবো কে ভাই তা আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে হুজুর যা করছি আর করতাম না মিশা কথা তার ভাইটার নাম বাড়ে তোর ভালো কথা আপনি যদি কোন আমি সিটারি বাটফারি খাই ভালো কথা আপনি যদি কোন হুজুর আমি তরকারি খেত করি আমি সিহন কচকুচা এই শশাটি উফরে দিয়া বেহা ফেটমোড়া এটি নিচে দিয়ে আমি বেচতাম না আমি সবজি মানে অর্ঘর করে বেচাম যার ভাল লাগে নিব না ভাল লাগলে নাই আমি এমনি তরকারি বেচতাম না আমি যেমনি উফরে দিয়া এই শশাটি মাইক কি তৈছে আচ্ছা আপনার ভিতরে শুনতে পারেন শুনতেছেন সবাই আমিন কর জুড়ে কর আরো জুড়ে আপনি যদি মনে করেন যে আমি ভালো হয়ে দেখি হুজুর আমি আর জীবনে এই চিহন শশা উফরে দিয়া মোটাডি ফ্যাট মোটাডি এটি নিচে দিয়া বুইডাডি ভিতরে দিয়া ওই ভালো কইয়া বেচতাম না আমি সবজি অর্ঘর করে রাখা যার ভাল লাগে নিব না ভাল লাগলে নাই আমার ফুসলে বেচাম না ফুসলে বেচতাম না আমি সিটারি বাটফারি আন নাই আমি রিক্সা একটা থাকলে যেই ভাড়া 10টা থাকলো আমি এই ভাড়া আমি যখন দেখলাম যে আর কোনো রিক্সা নাই আমি মোস্তা দিয়ে বইয়া থেকে ভাড়া বাড়াইলা আমি সেই রিক্সাও না রইতাম না হুজুর আমি ইনশাল্লাহ ওখান থেকে কোনো বাটফারিত নাই সিটারিত নাই বেহা হলাত নিলে টাইম মতো দিয়ালা না হলে কইয়া ভাইয়া বাড়াইয়া টাইম লইয়া যা আমি বাটফারি সিটারিত আমারে পাইতাম না দোহান বাহি খাইলে আমি কয়া মাসের এত তারিখ টেহা পাইবা আমি কামড়া রক্ত বেচা টেহা দেন আমি এবার গোহালাই দিয়া আবার নতুন দোহান গিয়ে বাহি লাগাইতাম না এটা আমরা বনেনি এটি করিনি আমরা করিনি মিলেনি পুরা 1 মাস বাহি খাইয়া যখন টেহা দেওয়ানোর সময় হয়েছে তার এই দোকানের কাছে দিয়েও যায় তো পুরো বাজার বদলে দিছে কালাগুচ্ছাতে নাজিরা বাজার এই বছর কিও আপনি মরতেন না আব্বা আপনি মরতেন না আপনি থাকবেন সারা জীবন কেউ না আসায় দোকান বাহি খাইতে আছেন কি কারবারটা করতে আছেন
একটু চিন্তা করিয়া তারপরে চললেন নবীর সাহাবারা। আরে কেমনে চলছে রে, এই কথাটা কইয়ে আমি আমার কথা শেষ করে আলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। হযরত উমর কি নাম পাড়া কি সবাই বলে হযরত জোরে বলেন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়লা বয়সে নবীজির হত্যা করতে গেছে, আর ইসলামটা গ্রহণ করার পরে এই মানুষটা কি হয়েছে দেখেন। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে সকলে গিয়া ধরছে উমর রে। উমর কই কিছু আমরা করবি তা, এবারে দরজা বন্ধ করে ঘরে বইয়ে রয়েছে। সে বলতে আবু বকর মারা গেছে, ইন্তেকাল করছে, আর উনিকে ঘরে বইয়ে রয়েছে দরজা বন্ধ করে। কয় দরজা খুলে একটা খুলে যেত না, আমি পরে দরজা খুলাম, তোমরা আগের খলিফা বানাই দাও, এরপর আমি জানি তোমরা কে রয়েছো, তোমরা আমার খলিফা বানানোর মত আমি এটা নাই ভাইও আমার দখল করে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আরো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইবো, কোনো টাকা পয়সা খরচ নাই, আকিস বিড়ি খাওয়ান লাগতো না, এবারে গণমিছিল করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, আগে যাইতে বাক্স লইয়া দৌড় দেওয়ার লাগতো না, ভোট কিনন লাগতো না, কিচ্ছু না। এবারে সকলে মিললে একমত হচ্ছে খলিফা বানাইবো, এবারে আমি তার নাই। বেড়াটা কি বেড়া? সুবহানাল্লাহ বেড়া দিয়েছে যেমন তেমন কথা মনে করছে। আর আমরা বলা হয়নি আমরা বেড়াইতে নির্বাচনের খবর নাই, নির্বাচন 2 বছর পরে থেকে আসুইটা আপনার শুভেচ্ছা। ঠিক রে? 2 বছর পরে নির্বাচন, তুই গাছ ওষুধ কি তুই আরে তেসি টাকান তাইয়া গাছের তোলে ওমা কইয়াছিলাম দিয়ে বেহুশ সকলে গিয়া তোর হুশ করেছে কই কি তারে কয় কারা জানি গাছ ওইটা আপনারে দেখা ডরাই নিয়েছি দেখে যে আমরা নির্বাচন করবো। তো 2 বছর আগে গাছ উঠতে আপনারতে আছে, আর হযরত উমরে হাতে এবারে দরজা বন্ধ করে ঘরে হইবে কামড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই দরজা খুলছে, ডাক দেয়া কয় আপনি আমরার খলিফা, আপনি দ্বিমত কইলেন না, আমরা সবাই বুঝা হইনা চাইছি, আপনার তো উপযুক্ত মানুষ নাই। এবার সিদ্ধান্ত হয়েছে খলিফা যে এবারে জাতীয় মসজিদে খুতবা দিব, এবারে নামাজ পড়াইব, এবারে খলিফা হয়েছে মসজিদও যায় না। সব মানুষ নামাজ আজান দিয়ে অপেক্ষা করতেছে, কাবলা জুমা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু সব পইরা টইরা বইয়া রয়েছে। সকলে খালি দরকার হচ্ছে, খলিফার খবর নাই, ইমামের খবর নাই, শফি হুজুরের বাইকা বই রয়েছে। এগুলো সানি আজানের সময় গেছে, খবর কি তখন কিতা করো? সকলে মিল্লা মুরব্বীরা কইছে রে দৌড় দিয়া গুটোর চাইয়া আছেন, এবার কোনো বাইক কোনো বিপদ আপদ নাকি? এক ফলায় দৌড় দিয়া গেছে, গিয়ে সেটাতে হযরত উমর বাড়ির গাড়ার মধ্যে রোদের মধ্যে বুটিয়ে বইয়া রয়েছে, কিতা জানি কুদুর পরে পরে এরকম হাত দিয়া চায়, ফলাই গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন ইয়া আমির আল মুমিনিন। এই আপনি কিতা করে কারে কাপড়টা আজ শুক্রবার মসজিদে যাম, এটা আমার এই হঠাৎ করে কাপড়টা গাও দিতাম গিয়ে দিই বেশি ময়লা, তারা ঘুরে ঘুরে যে ধুইয়া দিছি ও হন হুগাইছে না, তোমার সঙ্গে হুগাই উঠছে, তুমি দৌড় দিয়ে গিয়া তাড়াতাড়ি কুদ্দুর বই তো আমি আইতে আর সুবহানাল্লাহ রাস্তে করি লইয়া ফোন ছিল না সুবহানাল্লাহ করি। উমরে যখন প্রেসিডেন্ট খলিফা তখন পুরা পৃথিবীটারে একটা কোমরারে মাইদি দিয়ে কূপ দিলে যেমন অর্ধেকটা, পুরা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলেন। এই বেড়ারা পাঞ্জাবি একটা দুইয়া দিয়া বইয়া রয়েছে, হুগাইলে গাও দিয়া মসজিদে যাইব, বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10 জন কয়টা কয়টা রে পাঞ্জাবি কয়টা? ইয়ার মেম্বর উমর একজন মেম্বর, উপজেলা চেয়ারম্যান, এই আমরা ইউনিয়নের চেয়ারম্যান, এবার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঞ্জাবি কয়টা? পাঞ্জাবি কয়টা? আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে গাছ ধরে গেড়েই থাকে, তার লইয়া যাই বাতাসে খানা লাগবে, যেই মাত্র ফাঁস করে ফুলতে 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 এখন জব করলে তার গ্রামটা খাওয়ান যাই। কয় টাকা বেতন? কয় টাকা বেতন? তুই এত টাকা পাইছ? তোর কাপড়ের খবর নাই, তোর গাড়ির খবর নাই, তোর বাড়ির খবর নাই। হ্যাঁ, তুই গ্রামও বাড়ি করছ, এরপরে উপজেলাত করছ, এরপরে জেলাত করছ, এরপরে ঢাকা যাওয়ার লাগে বাজে বাজে হ্যাঁ বাড়ি করে বইছে, এরপরে তুই গোপনে মালয়েশিয়া বাড়ি করে বইয়া রয়েছে। কইতাই টেহা তোমার আব্বা, কইতাই টেহা হযরত উমর অর্ধ পৃথিবীর পেছনে পাঞ্জাবি করো, আবার পাঞ্জাবি গাও দিয়া খেলা। আরো কথা আছে তো, শুরু না শুরু এই পাঞ্জাবি গাও দিয়া। এবার যখন মসজিদে গিয়া ঢুকছে, আসসালামু আলাইকুম, দরজার দ্বারে সালাম দিছে, সকলে রাস্তা করে দিছে। হযরত উমর ভাইদের সিফাড়া দিয়ে আটটা গিয়া মেম্বর ওইটা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। খুতবা শুরু করতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা যুবক ফাল দিয়ে উঠটা কবর খাফের ভিতর তরবারিটা আসিল, টান দিয়া বার করিয়া উপরের দিকে ধরে সেটা কইতেছে, আরাম গইয়েন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ থাকেন, আরাম গইয়েন না।
গত কয়দিন আগে আমরা সকলে এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। আপনিও পাইছেন এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার পাঞ্জাবিটা দেখেন বাইকটা, আর আপনার পাঞ্জাবিটা লম্বা হয়ে কই গেছে। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখা। খুতবা দিতে নাইছেন এখনো, পাঞ্জাবি লম্বা হয়েছে কেন? কথা কোন আগে আর পরে খুতবা। আর আগে কেউ আমি ওই দেশের নাগরিক, অবশ্যই আপনি ক্ষমতা বেশি দেখাইছেন, অবশ্যই কাপড় চুরি করছেন। আপনার হলে পাঞ্জাবি লম্বা হওয়ার কথা না। আপনার যে দূরা আমার ওই দূরা, আমারটা না আপনারটা লম্বা হয়ে কেমনে? সব আনালা বানাতে। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আস্তে করে দাঁড়াইলেন, চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও ভাইয়ারা, ও দেশের মানুষেরা, আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোমরা জানতে চাইছো? তবে আমি একটু বলি, আমার আব্বা সুন্নাহ। এটা তোমার তো শুনতাম চাইছি না, আমরা সুন্নাহ কিতাব আলের তো প্রমাণ হইব। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে সেইটা কও পারলে। তুমি এখনো সাফাই গাউন লাগতো না, তোমার আব্বা সুন্নাহ ভালা কাজে না প্রমাণ হইব। তোমার আব্বার আমরা সুর কইছিও না, আবার ভালোও কইতাম পারতাম না প্রমাণের আগে। আগে কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? ওমরের ছেলে আব্দুল্লাহ গাল বেবি টুকটুক করে পানি পড়ে ডাক দিয়া কয়, ও দেশের মানুষেরা, খবর নিয়ে দেখো, তোমাদের ঘরে যা রান্না হয় আমাদের ঘরেও তা রান্না হয়। জীবনে আব্বার কাছে কোনো ভালো মন্দ খাইতে পারি নাই। আব্বার কাছে একবার বলছিলাম, আব্বা একটু ফিন্নি খাইতে মন চায়। আব্বা চোখের পানি চাইরা দিয়া কইছে, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নির ব্যবস্থা করব, সেই দিন আমার ঘরেও ফিন্নি হবে। এর আগে আমি পারবো না, আমার কাছে আবদার করে লাভ নাই। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ছেলে ডাক দেখো, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা টুকরা কাপড়ও নেয় নাই। তোমরা সাক্ষী থাকো, আমার আব্বা সুন্নাহ। আরে পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে পারলে হেইডা কও। এবার আব্দুল্লাহ কান্দে আর কয়, ভাই আমিও তো এই দেশের নাগরিক, আমি না হইলে খলিফার ফুট আর কি, আমি তো এই দেশে কথা বলার অধিকার আছে। তাইলে শোনো, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? আমার আব্বা পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে। আবার মনে হয়েছে শীতরা বোধহয় একটু বেশি পড়বো। আমি আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমি নতুন পাঞ্জাবি বানাবো না। আপনার তো এখন বয়স হয়েছে, আপনি মুরব্বী হয়েছেন, আগের মতো তো আর শরীর নাই। আমার টুকরা কাপড়টা আপনার তার লগে জোড়া লাগাইয়া সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানান, যেন শীত আপনার গায়ে কম লাগে। আমার কাপড়ের টুকরা আব্বারে দিছি, তুমি টুকরা জোড়া লাগাইয়া। আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় নেয় নাই। ভাই আমার টুকরা কাপড়টা আব্বাতে দেওয়াতে আব্বার পাঞ্জাবিটা লম্বা হয়েছে। আবার ওই যুবক ডাক দেয়া কয়, ওমর আপনি খুতবা পড়া শুরু করেন, আমরা জবাব পেয়ে গেছি। ওমর কয়, না না না, আমার খুতবা পড়ার আগে আমারও কথা আছে। তোমাদের যেমন কথা আছে, তোমরা আমারে জিগাইছো, আমারও তো কথা আছে। আমার কথা শোনার আগে তো খুতবা হবে না। কয়, বলেন কি কথা? কয়, যেই যুবক তরবারি খুইলা আমার সাবধান করছিল, ওই যুবকটা কই? আবার সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় খুব রাগ করছে, তারে বোধহয় আবার শেষ। যুবক দাঁড়ায় কয়, লাব্বাইক ইয়া খালিফাতাল মুসলিমিন, হে আল্লাহ রসুলের ঘরে মুসলমানদের খলিফা, এই যে আমি যুবক প্রস্তুত। কয়, সামনে আসো। যুবক আসতেছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কোনো শব্দ করে না, সব চুপ মেরে বসে আছে। সবাই ভয় পাচ্ছে, ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি, উনি কি তাকে আক্রমণ করবে নাকি? সবাই ভয় পেয়ে গেল। যুবক আস্তে আস্তে আগাইতে শুরু করলো। সামনে আসার পরে ওমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। ওমর ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যত দিন বেঁচে থাকবে দুনিয়ায়, কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে, তোর মতো যুবক দুনিয়ার ভিতরে যদি একটাও থাকে,
মনে রাখবি ইসলামের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও নারায়ণ সানের মানুষ, ও মুসলমানেরা খেয়াল করে শোনো, আজকে ওই যুবকের বড় অভাব রে ভাই, আজকে যুবকের বড় অভাব। এমন যুবক যদি থাকতো তাইলে কেউ ইসলামের দিকে আঘাত করবে দূরের কথা, ফিরেও তাকানোর সাহস পাইতো না, ঠিক কিনা? আজকে মুসলমান শান্তিতে থাকতো, আজকে ফিলিস্তিনের জমিনে আমার ছোট্ট শিশুর লাশ দিয়ে এই তপ্ত সুন্দর এই মরুভূমি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে যদি সেই যুবক বেঁচে থাকতো তাইলে আরাকানের মুসলমানরা আজকে উখিয়ার জমিনে মানবেতর জীবন যাপন করতো না, তাদের রক্তে নদী রঞ্জিত হতো না। আজকে সেই যুবক যদি বেঁচে থাকতো আজকে আমার সেই কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে সেই রকম যুবকের খুব বেশি প্রয়োজন। মনে রাখবো, যখন ইসলামের প্রমাণ দেবা, ঘোষণা দেবা, যখন ঘোষণা দেবা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মাঝ থেকে একজন, সেই দিন তুমি মনে রাখবা, তুমি যেই দিন প্রকৃত মুসলমানের পরিচয় দেবা, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না, রাজি যদি না হাত তুলে রাখো। তাকবীর, আরে তাকবীর, সুন্নাহ আলা, সুন্নাহ আলা, আরে তাকবীর। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আজকে সেই যুবকের খুব বেশি প্রয়োজন যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তার আল্লাহকে মহব্বত করবে। সেই যুবকের খুব বেশি প্রয়োজন যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাবে। শুরুতেই বলেছিলাম, ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হচ্ছে জীবন বিধান। আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলো? আমার চলার পথ হবে নবীর সেই দেখানো পথ, যে পথের ব্যাপারে নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন বিবি। আমাদের সবচেয়ে ছোট আম্মার নাম ছিল আম্মা জান আয়েশা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা গিয়া তো, আম্মা, আম্মা গো, এই নবীজি যখন বাইরে থাকে তখন তো আমরা দেখা নবীরে অনুসরণ করি, অনুকরণ করি। নবী যেমনি কথা কয় এমনি কই, নবী যেমনি আইস দেয় এমনি আইস দেই, নবী যেমনি খায় এমনি খায়। আচ্ছা আম্মা, নবী যখন ঘর হয় তখন কিতা করে আমরা তো আর দেখি না, তা আমরা বউয়ের লোক আমরা কেমনে চলনা করি তো বুঝি না। আপনি কিন্তু কইয়া দেন না, আম্মা নবীজি ঘর হইলে আপনার লোকে কি করে? আম্মা যারা আয়েশা কয়, এই তোমাদের ঘরে কি কোরআন নাই? কামা আছে তো কোরআন পড়ো না? ফরি দো আম্মা। আবার আম্মা জান আয়েশা কয়, কানা খুলু কহুল কোরআন, শুনে রাখো রে, শুনে রাখো, গোটা কোরআনটা হইল আমার নবীর চরিত্র। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আরেকজন বিবি, আমাদের আরেকজন আম্মা, উনি একদিন নবীর ব্যাপারে কয়, শোনো শোনো শোনো, আমার নবীরে তোমরা চিনছনি? কি ব্যাপারে, কি চেনা বলেন? আমার নবী কেমন তোমরা শুনে যাও। যখন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের মনে হয় যেন 30 পারা কোরআন হেঁটে যায়। সুতরাং সামনে রমজান আসতেছে, কোরআন নাজিলের মাস রমজান। আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আমার যারা স্কুল কলেজের ছেলেরা আছো, যারা এখনো কোরআন পড়তে পারেন নাই, এই রমজানকে আপনি টার্গেট নেন, এই রমজানকে আপনি টার্গেট নেন। আপনি আজকে থেকে শুরু করেন কোরআন শুদ্ধ করে পড়ার জন্য। আমি শফিক হুজুরকে অনুরোধ করব যে আপনি মসজিদে ঘোষণা দেন যে প্রত্যেক দিন তারাবির পরে অথবা বাদ আসর সহি শুদ্ধ করে কোরআন পড়ানো হবে, ফ্রি, কোনো টাকা লাগবে না। আসর থেকে মাগরিব এখানে ইফতার হবে, যারা কোরআন শিখতে চায় সহি করে কোরআন পড়ানো হবে, অথবা জুহরের পরে সুবিধা মতো একটা টাইম করে বয়স্কদের কোরআনকে সহি শুদ্ধ করানো দরকার। এবং যারা একেবারেই সূরা পারেন না, অন্তত 5টা সূরা মুখস্থ করে নেন। আজকেই নিয়ত করেন যে যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি, আবার নতুন করে শুরু করি। যে পথ হবে আমার এই আল্লাহর দেখানো পথ আর নবীর দেখানো পথ, সেই পথে আমরা চলবো। চলতে 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 একদিন তো মরেই যাব। যেদিন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মুশতাক ফৈজিয়ান নাই, ঘোষণা আসবে লালন হায়দারার নাই, ঘোষণা আসবে মুশতাক আহমদ নাই, ঘোষণা আসবে আবু তাহের কন্ট্রাক্টর নাই। ঘোষণা যখন হবে মসজিদের মিনারে, ধরে ধরে লোক দৌড়ে দৌড়ে দেখতে আসবে। সবাই মিলে দেখবে একটা লাশ পড়ে আছে, কাফন পরিয়ে মাটির কবরে যখন দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি করে মরতে চাই। সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই বড় আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ, মন থেকে যে মানুষটিকে পছন্দ করি, আমার জন্য অনেক মায়া, জনাব লালন হায়দার সাহেব।
আপনাদের নির্বাচিত, আপনাদের জননন্দিত চেয়ারম্যান জনাব লালন হায়দার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন যেহেতু এশার নামাজ হবে, আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আবার ইনশাল্লাহ আসবো। দেখা হবে ময়দানে, কথা হবে। আমি কে কাউরে উঠতে বলছি? বেশি বুঝে তো জ্বালাইছে যে হুজুরে উঠবো, বইয়ের কি বসেন। আমি 1 মিনিট একটু দোয়া করবো, দোয়ার দরকার আছে না? 1 মিনিট করে দোয়া করবো। দোয়ার আগে মাইকটা দাও, চেয়ারম্যান সাহেব আপনাদেরকে একটা সালাম দেবেন, একটু দোয়া নিবেন, তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটা 1 মিনিট দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মাহফিলে উপস্থিত ছিলেন কেরাম, আসলে আমার বক্তব্য দেওয়ার একটু জিকির করি ইনশাআল্লাহ। আমিন বলেন, জোরে বলেন সবাই। আয়াতুল কুরসি পড়ি আমরা একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 34 বার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। আল্লাহুম্মা ইস্তিগফার 7 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মহব্বতের সাথে চক্ষু বন্ধ করে গোনাগুলো মাথায় ঘাটতি বেঁধে নিয়ে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা একবার। সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুখতাসার একটু নফিয়াস লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর জন নাই তো কইতে পারে না ফোনের লেগে না, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আসবেন আসবেন চিন্তা করতে আছেন, তারা দ্রুত আয়সা পড়ে, কারণ আমি ওয়াজ কতক্ষণ পরে আমার শেষ হয়ে যাব, সময় খুব কম। এই যেহেতু এশার নামাজ আমাদের একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে, আমরা এর আগে আগেই কিছু কথা শুনতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জোরে কন আমিন। খুব খেয়াল করে আমরা কথা শুনবো। ভূমিকাতে আমি একটা কথাও বলতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। সবাই খুব মনোযোগের সাথে কথা শুনবে, খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন। আমি যেন রাগ দেওয়ার না লাগে, আমি যেন কর না লাগে, জোরে কর, তাড়াতাড়ি কর, হগলে কর, এত কথা কর সময় নেই। আমরা 3 ঘন্টার ওয়াজ, ইচ্ছা করলে এক মনে করেন আমি বললাম সুবহানাল্লাহ কর, আমরা কোন সুবহানাল্লাহ, জোরে কর, আপনি আবার কেছেন সুবহানাল্লাহ, আরো জোরে কর। তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? তাহলে 1 ঘন্টার জায়গায় লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। আমরা যদি ফইলার পরে কইয়া লাইতাম পারি, 3 ঘন্টাটারে 1 ঘন্টা তুলে যাইতাম পারি। মারহাবা কর, মারহাবা। আবার তো কম লাগবে, জোরে কম তো হেয়ে ধরবে তো লাভ হইলো না, হালান দিয়া পড়, আপনি পড়াই চলে যাবেন, একটু আমার দিকে ফিরা পড়, যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন। আমিন। এখানে অনেক মেহমানেরা আমাদের এসেছেন, মাশাআল্লাহ আবু খায়ের ভাই এসেছেন, মুশতাক ভাই এসেছেন, আমার খুব কাছের মানুষ। তারপরে ফজলুল হক লাকি, লাকি, আচ্ছা ফজলুল হক লাকি ভাই আছে, আর আমরা বড় ইমাম সাহেব হুজুর আছে এখানে, সাত্তার ভাই আছে, সবার নাম বলার দরকার নাই, এখন বাহি তারা ভিতরে পড়ে গেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, ইসলাম খুব খেয়াল করে, আমরা মূল সরাসরি করে আলোচনায় যেতেছি, কোনো ভূমিকা টুমিকা নাই। ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম। ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না। আমরা মনে করি ইসলাম হলো ধর্ম, আমরা কইও ইসলাম ধর্ম না। ইসলাম হচ্ছে একটা জীবন বিধান। সুবহানাল্লাহ পায়, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম একটা জীবন বিধান, ইসলাম একটা ধর্ম না। আমাদের দেশে এটাই হলো মূল সমস্যা। ইসলাম শুধু ধর্মের নাম, যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদির একটা ধর্ম, কিন্তু আমরা ইসলাম একটা ধর্ম না। কারণ ইসলামটা হচ্ছে জীবন বিধান। কেমনে জীবন বিধান? কেমনে? কারণ আপনি কেমনে বাথরুমও যাইবেন, এটা ইসলামও আছে নাকি নাই? আছে। হিন্দু ধর্মে এটা নাই, হিন্দু ধর্মে এটা নাই। যে যেমনে পারেন, যেহেনও পারেন, যে সময় পারেন, জারে লইয়া পারেন, আপনি বাথরুমও যাইতেন পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম ধর্মে এটার একটা বিধান আছে। আপনি কেমনে যাইবেন, কাফর কুদ্দুর আলগি দিতেন পারবেন, তারপরে ফইলা কি ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন, ডিলা কয়টা নিবেন, শীতকালও ডিলা ফইলা কি ফিসেরতে না সামনেতে, না সামনেতে না ফিসেরতে, এই দি বেড়াইয়ে সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। আপনি এটা কি খেলা মনে করছেন?
শীত তিনটা ঢিলা ব্যবহার করবেন। তো একটা সামনের থেকে পিছে, আরেকটা পিছের থেকে সামনে, আবার সামনের থেকে পিছে। শীতকালও কেমনে, গরমকালও কেমনে, কোনটা কখন দিয়ে শুরু করতে সুবহানাল্লাহ কয় না? এটা কেমনি যেমন তেমন কথা মনে করছেন এটা? তো নবীজি যখন দৈরা দৈরা পায় সাহাবারা গেল তো ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু টয়লেটও গেলাম, বলি বাথরুমে যা কেমনে যেটা, নবীকে আসো আমার সাথে আসো, বাম পা দাও, দোয়া করো, ভিতরে ঢুকো, এবার লুঙ্গি আলগি দাও, সেই আগের থেকে আলগি দেওয়া শুরু করো, ফরজ তরফ করে যেত না। কাফেরের আইসাইসি করে গাড়ি ভাড়া তোর মোহাম্মদ বিলে নবী হয়েছে, কেমনে বাথরুমও যাইবো, কেমনে অজু করবো, গোসল করবো, এবারটা খেরিয়ে খেরিয়া দেখাই দেয়। এরপর আবার এবার আল্লাহ এবার আবার ডাক দেয় সাল্লু কামারা আই তুমু নি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে পড়ি, একটু একটা কমাও, আমি যেমনে পড়ি, আমি যেমনে দেখাই এমনি তোমরা নামাজ পড়ো। এটি বুঝি কোথায় রে, কেমনে বাথরুমও যাবে এটি আবার হিয়ে দেওয়া লাগবো, কেমনে আমরা গোসল করা আমরা আগে থেকে গোসল ছাড়া থাকি আমরা, হ্যাঁ এটি তোমরা নবী, এটি নবুন নমুনা, আমরা ধর্ম দেখছি না রে। তখন তারা আইসি করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে পাঠাইছে, তিনি নিয়ম কানুন শিখাই দেব, আর আল্লাহ নিজে নিয়ম কানুন দিব। আল্লাহ হইল বিধানদাতা, আর নবী হইল বিধান পালন করে দেখাই না। সুবহানাল্লাহ পান কাঁচাটা আইসাইসি করছে, আর আমরা নবী হাতে কলমে দৈরা 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 কেমনে উঁচু করবা, কেমনে গোসল করবা, গড়গড়া কেমনে করবা, নাহ পানি কেমনে দিবা, পানি দেওয়ানোর সময় দুই ডাঙ্গুল কই থাকবো, পানি কি পুশ করে দিবা নাকি ফ্রুট করে উপরে ফেলে টান দিবা, এটি সব এটি নবীজি সুবহানাল্লাহ এই তিল তিল করে শিহাই দিয়া গেছে। আচ্ছা ও এবার আপনার আরে কই, যেই নবী টয়লেটও কেমনে ঢুকবেন, বাথরুমের ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এইটা পর্যন্ত শিখাই দিছে, এই নবী দোহানদারি কেমনে করবেন এটা শিখাইছে না, শিখাইছে। রাষ্ট্র কেমনে চালাইবেন এটা শিখাইছে না। না 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 না, এটা শিখাইবে কিন্তু নবীজি তো তবলিগ হইছে এই কত কোন গোসল ইয়ে দিয়ে যাবো নবুদ্দৈর, যেই নবী অজু শিহায়, গোসল শিহায়, বাথরুমও যাওন শিহায়, এই নবীজি সংসার শিখাইছে, এই নবী পরিবার শিখাইছে, এই নবী সমাজ শিখাইছে, এই নবী রাষ্ট্র শিখাইছে, এই নবী পুরো পৃথিবীর মানুষের সাথে মুসলমান কেমনে চলবে সব শিখাইছে। ঠিক কিনা কর কথা না, ঠিক কিনা? আমরা ইসলামটারে শিখছি একটা ধর্ম হিসাবে, নামাজটারে মনে করছি ইসলাম, রোজাটারে মনে করছি ইসলাম, টুফি মাতার দৌন মনে করছি ইসলাম, তাও আবার পুরা মনে করে না। ওখানে হেসা কথা দেবেন কেউ আমার লোকে ঠেলার লোকে করার দরকার নাই। আমরা মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওই কি কয় উপজেলা চেয়ারম্যান, তারপরে গিয়া সংসদ নির্বাচন যখন হয় সারা 12 মাস যেবারা জীবনে টুপি মাথার দিছে না, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয় নাকি দেয় না? কন্যা দি বুঝছি কখন লাগতো, আমি যেটা কই এটা লইয়া বলবো, বুঝে ধরলে কইবেন, নইলে দ্বিমত করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি না দেখে তো না কইবেন, আমি দেখতে তো কইতে আসছি, কারণ আমি নির্বাচনের আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না, আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশে টুপি ছাড়া দেখছি। কিন্তু কোন সময়? নির্বাচনের আগে। ও দর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন নির্বাচনের আগে যাহা মাথা দিতে হয় তাহাকে বলে। কেউ কেউ ধরবেন ঠিক আছে, যে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি করতে, ঠিক নেই কথা? ঠিক নেই? আসলে কি কথাটা এরকম আছে? বুঝছে? এবারে মনে করছে ধর্ম ফাঁকি দিছে, ফাঁকি আপনারা ফাঁকি দিছে। কি ফাঁকি দিছে? তোমরা মনে করো আমরা অন্য জাত, তোমরা জাতে, তোমরা লগের, তোমরা যেমন টুপি মাথার আমরা টুপি মাথার দেই, এমন না যে আমরা টুপি যারা থাই, তোমরা যেমন নামাজ পড়ো আমরাও পড়ি, সবসময় পড়লে পড়ুক না পড়লে নাই, সবসময় দিলে দেখ না দিলে নাই, নির্বাচনের সময় আবার দিচ্ছে, ঠিক নিও ফাঁস কইরা সারলে আর টুপি থাহেনি, লুঙ্গি যে থাহে দিতে বেশি টুপি তো ফলে ফুয়ের লগে না, মিছিল দিছে যে কার বিলে খাবলা দিয়ে লয়ে গেছে। সাহেব আমরা কি মানুষ রয়েছি এখনো? আমরা মানুষ রয়েছি এখনো? এত কারবার দুর্নীতির ভিতরে আল্লাহ যেন মাফ করে সবাই কোনা হবে। তাহলে ইসলাম কি ধর্ম না জীবন বিধান? এটা এমন একটা ধর্ম যেটা জীবনের সাথে জড়িত। এই জন্য এই ধর্ম পালন করতে আপনি যেই কাজটাই করবেন, মুসলমানের জীবনে এমন একটা কাজ নাই যেটা ইসলাম না। আপনি যদি আমার একটা কাম দেখাইতেন পারেন যে এটা ইসলাম না, আমি আর ওয়াজও করতাম। আপনি যদি ভাত খাওয়ান, আমি তো এটাও ইসলাম।
আপনি যদি কোন গোসল করেন এইটাও ইসলাম, আপনি যদি কোন গৃহস্থী করেন এইটাও ইসলাম, আপনি যদি কোন লাকড়ি কাটেন এইটাও ইসলাম, আপনি যদি কোন দোকানদারি করেন এইটাও ইসলাম, আপনি যদি বিয়া করেন হয় এইটাও ইসলাম, আপনি যদি কোন জিফুত হন এইটাও ইসলাম। খালি দুইটা জিনিস লাগবে, আপনার জীবনে সবগুলা কাজ ইসলামে পরিণত হয়ে যাবে, শুধু দুইটা জিনিস লাগবে। একটার নাম হলো শহীদ, আর একটার নাম হলো আল্লাহর বিধান, 2 নম্বর হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ। সব দিক কাজ আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী করতেন পারেন, আপনার সব দিক কাজ ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ঘুমাতে যাওয়া ইবাদত, ঘুমাতে উডানো ইবাদত, গোসল করার ইবাদত, নাস্তা খাওয়ার ইবাদত, দোকান খোলার ইবাদত, শ্বাস করার ইবাদত। কিন্তু আমরা কি ইবাদত হয় না গেলে আমরা আল্লাহর বিধানও মানি না, নবীর তরিকাও মানি না। যেটা জিন্দেগিতে আপনি দুইজন খালি মানবেন, দুইটা জিনিস মানবেন, আপনার জন্য দুনিয়ার সামনে ফকা, আপনি বুটুনি মরে যাবেন না, কোনো টেনশন করেন না। মরণের আগে দিয়া আপনি মরণের সময় চিন্তা করবেন যে এমনি আল্লাহর বিধান মান্যা গেছি, নবীর তরিকা মান্যা গেছি। তুমি নারায়ণ শাহ মানুষ মরতে দেরি, মসজিদের মিনার থেকে শফিক হুজুর ঘোষণা দিতে দেরি, জানাজা পইরা কাফন ফরাইয়া দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সব কামের ভিতর কয়টা জিনিস না থাকবো মুখস্থ করে নেবেন। আগামী বছর আমরা মুস্তাক ভাই ওয়াজ করবো, আমার নামে তো নাম কেন মুখস্থ করে ওয়াজ করবো, সুবিধা কি? মারহাবা কয়টা কয়টা জিনিস লাগবো, কথা কেন কয়টা? বিধান কার, তরিকা কার, আবার কোন বিধান কার, তরিকা কার? সব জায়গার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? নবীর তরিকা আছে নাকি নাই? সব জায়গার ভিতরে আল্লাহর বিধানও আছে, নবীর তরিকাও আছে। আমরা তো পারি না। গৃহস্থিটা আমরা আবাদত হয় না কিরে, মুসলিম দিন আল্লাহ গৃহস্থিটা আমরা আবাদত হইল, যদি আমরা মুসলিম দিতে না দিতাম, সেগুলো দিয়ে আবাদত করতেছেন, সেগুলো দিয়ে মুসলিম দিয়ে ফরজ তরক করে আলাইছেন, তা আপনি এড়িয়ে হইব কেমনে, আবাদত হইব কেমনে? আপনার এলাকাতে অনেক জায়গার মধ্যে মুসলিম দিতে ফার্স্ট হইতে, এরকম আমার অনেকে জানাইছে। আমি ওই কিরহ ওই হুজুর আমরা এলাকা একবার মুসলিম দিয়ে ফার্স্ট হয়েছে। আমি ওই তোরা এগুলো কি মুসলিম দিয়ে প্রতিযোগিতা হয়েছে? ওই প্রতিযোগিতা লাগতো না, এবারে যে মুসলিম দিয়ে দেয় লুঙ্গি আছে না নাই বুঝে যায়, অক্ষরে সিফাত লই আছে এবার লুঙ্গি আছে না নাই ধরনে যায়, এবারে লুঙ্গিটা কখনো। এবারে আমরা এলাকাত ফার্স্ট হয়েছে। তো এইরকম মুসলিম দিয়ে তুমি কস কারণে গৃহস্থীকরণে আবাদত বানাইবে কেমনে? আমরা তারা আবাদত হয় না আরেকটা কারণে, আমরা তারা যখন ট্রাক্টর দিয়েছে খেত চইয়া গেছে, এগুলো দিয়ে মেশিনে পানি ছেড়ে দিছে, ওই লাইনের কান্তা দিয়েছে কাটে, এটা আমরা এগুলো কস কাটা, আমরা এগুলো কি কাটা? লাইন কাটা আর কি। কারণ না কারণ দিয়ে তো কথা হয়, এই লাইন সোজা করে এই কূপটা দিবে মাথা আটকে মাছ গেল, তারটা তো আনছে আছে আরেকটা সাড়ে গুলটা ভিতরে লইয়া গিয়ে বসছে। ঠিক নিও তো তোমার তো আবাদত হইব কেমনে? বাটফা তুই 60 শতক ক্ষেত, 60 শতক জমি লাইন কাটতে গিয়া সাইডাঙ্গুল করে সাইডাঙ্গুল আনলে তুই যে 1 শতক আনতে পারছ তা? এই 60 শতক জমিনে যত মন ধান হইছে, তুই যে ওই কষ কাটতে গিয়া লাইন কাটতে গিয়া সাইডাঙ্গুল আরেকবার লই আইস, এই একখানি ক্ষেত যেত্রী ধান হইছে, ওই সাইডাঙ্গুল ক্ষেতের ধান দিল লগে এই দিবাটাই এক লগে অনেক সব ভিতর হারাম হই। আপনি কি ঘুমাইলেছেন সব? এইরকম একটা জায়গা জুড়ে ঠিক কোন আছেন না? যদি বলেন ঠিক ঠিক নেই কি রকম শুনবো? তুই তুই কষ কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে ঢুকালে শুট করতি, তুই বাহির দিনে খেত পাইছে 6 ঘন্টা, আমি না মাপতে আইসে পরে বছর খানে পরে যে 8 ঘন্টা। আমি তো ওবা সব জায়গাতে মাফে কম পাই, আপনার বেশি কেমনে বাড়াইলেন? কষ কাটতে আইল কাটতে লাইল কাটতে, ঠিক নি রে? তোমার তো আবাদত হইব কেমনে? আব্বা তোমার তো আবাদত হইতো না, তোমার তো আবাদত হইতো না। তুমি বাচ্চা জন্ম দিছ, এইটাও তোমার আবাদত, যদি ওই তুমি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী কইরা থাকো, ঠিক কিনা কর?